অঙ্ক করব হচ্ছে 11.3 নম্বর অঙ্কটা দেওয়া আছে হচ্ছে প্রমাণ করো যে এ এ বিন্দুর এ কমা 0 এবং বি বিন্দুর ক্ষেত্রে 0 কমা বি এবং সি বিন্দুর ক্ষেত্রে 1 কমা 1 এবং বিন্দুগুলো কি সমরেখ হবে আর যদি 1/a প্লাস 1/b সমান সমান 1 হয় তাহলে আমরা এটা করতে পারি। আমরা মনে করি আমরা জানি এই একটা বিন্দু যেহেতু আমাদের এখানে তিনটা বিন্দু যে কোনো দুইটা রেখার অঙ্কন করলে হবে, তাহলে আমরা জানি লিখতে পারি এ আর বি রেখা। তাহলে আমরা লিখতে পারি এ বি রেখার ডাল M1 সমান সমান y2 মাইনাস y1 x2 মাইনাস x1, এটা আমার কি সূত্র। তাহলে আমরা y2 কাকে ধরছিলাম, yটা হচ্ছে x1, এই এ হচ্ছে কি x1, এটা হচ্ছে y1, আর এইটা হচ্ছে এই বি বিন্দুতে দুইটা মান আছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে x2, দ্বিতীয়টা হচ্ছে কি y2। তাহলে আমরা এখানে একটা মান বসাইতে পারি, সেটা হচ্ছে কি y2 বলছে, তাহলে y2 এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি b মাইনাস y1 এর মান কত, y1 মানে এখানে কি 0, আর নিচে কি x2, তাহলে x2 আমরা কাকে দিচ্ছি 0 কে, মাইনাস x1 হচ্ছে কি আমাদের a। তাহলে এটা আমরা b থেকে 0 বাদ দিলে কি b হয়, আর 0 থেকে যদি a বাদ দেওয়া যায় তাহলে কি মাইনাস a। সুতরাং এখানে আমরা কি পাবো মাইনাস b বাই a। তাহলে আমরা এ বি রেখা পাইলাম, এ বি রেখার ডাল পাইলাম। এবার আমরা বিসি রেখার ডাল পাবো, কি বাই করবো আমরা বিসি রেখার ডাল। তাহলে বিসি রেখার ডাল, যেহেতু আমরা এখানে M1 ধরছিলাম তাহলে এটা আমাদের ধরতে হবে কি M2। বিসি রেখার ডাল M2 সমান সমান আমরা লিখতে হবে ওইটাই y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এখন y2 আমরা এখানে এটা হচ্ছে কি y2, এর হচ্ছে কি x2। এখন এইটার জন্য বিসি রেখার জন্য এটা হচ্ছে কি y1 আর এটা হচ্ছে কি x1। তাহলে আমরা y2 এর মান কি 1 মাইনাস y1 এর মান কত b, আবার x2 এখানে x দিলাম কি 1 মাইনাস y1 x1 হচ্ছে কি 0। তার মানে 1 এর থেকে এখন b বাদ দিলে 1 মাইনাস b, নিচের 1 এর কোনো দাম নাই, তাহলে আমরা এখানে পেলাম 1 মাইনাস b। এখন আমরা জানি যে সমরেখার এই এ বি বাহু, বিসি বাহু এবং এসি বাহু, তিনটা বাহুর মধ্যে যে কোন দুইটা হয় কি সমান। অর্থাৎ আমরা বলতে পারি প্রশ্ন মতে M1 ইকুয়াল হচ্ছে কি M2, অর্থাৎ M1 ডাল আর M2 ডাল কি সমান। তাহলে M1 এর মান আমরা M1 এর পরিবর্তে আমরা কি বসাইতে পারি মাইনাস b বাই a সমান সমান M2 এর মান আমরা কি বসাইতে পারি 1 মাইনাস b। এখন উভয় পক্ষে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাস মাইনাস কি হবে প্লাস, তার মানে কি b বাই a। আর এখানে যদি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হবে মাইনাস, এটা যদি মাইনাস যদি, অর্থাৎ এখানে মাইনাস রাখলাম, এখানেও মাইনাস দ্বারা গুণ মাইনাস মাইনাস কি প্লাস হয়ে যাবে, আর এর পাশে যদি মাইনাস দ্বারা গুণ করি কি হবে b মাইনাস 1। এখন তাহলে আমরা যদি আড়াআড়ি গুণ করি, আর নিচে মনে করি 1 ধরলাম, 1 ধরে যদি কি আড়াআড়ি গুণ করি, নিচে দিয়ে উপরে গুণ করলি আর এ বি দিয়ে গুণ করি, তার মানে নিচে উপরে গুণ করলি কি এ বি সমান সমান কি এ বি মাইনাস 1 দিয়ে গুণ করলি এ সমান সমান আবার এই বি দিয়ে অনেক গুণ করলে কি হবো বি। এখন আমরা এ বি এখানে রাইখা বি এই মাইনাসে ওই পাশে দিলে কি হবো প্লাসে, আর এই পাশে তো প্লাস বি ছিলই, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি এ বি সমান সমান এ প্লাস বি না, আমরা একটু বিনিময় করতে পারি, অর্থাৎ আগে লিখতে পারি কি এ প্লাস বি সমান সমান কি এ বি। এখন
আমরা আরেকটা কাজ করতে পারি, এই এ বির কোনো সহগ নাই মানে কি ওয়ান আছে, যদি এ বিটাকে এ পাশে নিয়েছি তাহলে এ বিটা কী হবে, ভাগ হবে এ প্লাস বি বাই কী হবো এ বি, আর এ পাশে কী থাকে ওয়ান, পাশে কী থাকে ওয়ান। তাহলে আমরা এই এ প্লাস বি বাই এ বি অর্থাৎ এ বিটা কি দুজনের মধ্যে আসলে আমরা একটু ভাগ করে দিই, এ বাই এ বি, এ প্লাস এখানে দিলাম, আবার বি বাই কি এ বি শনির পাশে ওয়ান যেরকম আছে সেরকমই রাখলাম। এখন এ আর এ কেটে গেলে ঠিকই থাকে, উপরে থাকে ওয়ান, নিচে থাকে কি বি, প্লাস এই পাশে বি আর বি কেটে গেলে উপরে থাকে ওয়ান, নিচে থাকে কি এ, আর এই পাশে কি ওয়ান। সুতরাং আমরা একটু সাজিয়ে যদি লিখি তাহলে এ ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়াল কি ওয়ান, এটাই কি প্রমাণিত। এগারো পয়েন্ট তিনের 7 নম্বর অঙ্কটা আমরা করবো এখন। এখানে বলা আছে এর মান দেওয়া আছে, এর ক্ষেত্রে দেওয়া আছে কি এ কমা বি, বির ক্ষেত্রে দেওয়া আছে বি কমা এ, এবং সির ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে কি ওয়ান বাই এ মাইনাস ওয়ান কমা ওয়ান বাই বি। সমরেখ হলে বিন্দু তিনটি সমরেখ হলে প্রমাণ করতে হবে যে এ প্লাস বি সমান সমান কি জিরো, এ প্লাস বি সমান সমান কি জিরো। তাহলে আমরা এখানে লিখতে পারি আমরা জানি অর্থাৎ যে কোনো আমরা এ বি রেখার আগে মান বাই করবো, তা বাদে হচ্ছে বিসি রেখার মান বাই করি, ইচ্ছা করলে আমরা এ সির রেখারও কি মান বাই করতে পারি। তাহলে আমরা জানি এ বি রেখার ডাল, এ বি এ আর বি রেখার ডাল, এ বি রেখার ডাল, যেহেতু আমাদের এখানে দুইটা রেখার যে কোনো তিনটা রেখা দেওয়া আছে, যে কোনো দুইটা রেখার মান বাই করলেই হবে। তাহলে আমরা প্রথমে কি এবি রেখার মান বাই করবো। তাহলে এবি রেখার ডালকে আমরা m1 সমান সমান আমরা লিখতে পারি কি y2 মাইনাস y1 এবং কি x2 মাইনাস x1। এখন এক্ষেত্রে আমাদের এই এ আর হচ্ছে এই বি, এই দুইটা রেখার ক্ষেত্রে আমরা বলবো। তাহলে এই দুইটা রেখার ক্ষেত্রে এই প্রথম এর যে দুইটা আর আছে বিন্দু আছে, এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি x1 আর দ্বিতীয়টা হচ্ছে কি y1। আবার বির ক্ষেত্রে প্রথমটা হচ্ছে কি x2 আর দ্বিতীয়টা হচ্ছে কি y2। তাহলে আমরা এখানে একটু মান বসাই। তাহলে y2 আমরা এখানে কাকে ধরছি এ, বি বিন্দুর এ কি y, তাহলে এ মাইনাস y1 ধরছি আমরা কি প্রথম এ বিন্দুর এর ক্ষেত্রে বিটা হচ্ছে কি আমরা y1। আবার নিচে x2 কাকে ধরছি আমরা বি বিন্দুর প্রথমটা অর্থাৎ এক্স বি, তাহলে মাইনাস x1 ধরছি কাকে আমরা এ বিন্দুর প্রথমটা অর্থাৎ এ। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, যদি উপরে বা নিচে যে কোনো জায়গায়, এই উপরে যদি আমরা মাইনাস যদি কমন নেই তাহলে মাইনাস এ বি মাইনাস এ হবে, ঠিক আছে। আর এখানে কি নিচে বি মাইনাস এ যেরকম আছে সেরকমই থাকবে। বিষয়টা এখানে একটু দেখাই, এ মাইনাস বি যদি আমরা যদি মাইনাস কমন নেই তাহলে ব্র্যাকেট ধরে দিলে মাইনাস এ প্লাসে কি হয় মাইনাস এ কি প্লাস বি। আমরা এটাকে সাজায় লিখতে পারি, বিটাকে আগে লিখলাম মাইনাস এটাকে দিলাম, অর্থাৎ এখানে আমরা এটার সঙ্গে এটা আমরা রাফ হিসাবে লিখি। তাহলে আমরা এটা পাইলাম। আবার এ বি রেখার মান পেলাম। এবার আমরা কি বি সি রেখা, বি আর সি রেখার ক্ষেত্রে আমরা আলোচনা করব। বি সি রেখার ডাল যেহেতু আমরা এখানে m2 ধরছি, তাহলে এখানে m1 ধরছি, তাহলে আমরা এখানে দিয়ে ধরবো m2 সমান আমরা এই সূত্রটা আমরা প্রয়োগ করি y2 মাইনাস y1 x2 মাইনাস x1। এখন এই ক্ষেত্রে বি আর সির ক্ষেত্রে আমরা একটু ধরি, তাহলে বি বিন্দুর দুইটা বিন্দু আছে, সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি x1 এবং দ্বিতীয়টা হচ্ছে কি y1। আবার সি বিন্দুর প্রথমটা হচ্ছে কি x2 এবং দ্বিতীয়টা হচ্ছে কি y2। তাহলে আমরা এখানে y2 এর মান বসাই, তার মানে কি 1 বাই বি মাইনাস yn এর মান হচ্ছে কি a। আবার নিচে কি x2 ধরছে কি সি বিন্দুর 1 বাই এ বিয়োগ x1 ধরছে কি বি। এখানে উপরে এই এর নিচে 1 ধরে, এর নিচে মানে 1 ধরে 1 আর বি লসাগু কি বি, বির ভিতরে আবার একবার এক দেয়া ওই উপরে অনেক গুণ করলে কি 1 মাইনাস এই 1 বির মধ্যে আবার যায় বি বার, বিতে যদি এক গুণ করা যায় তাহলে কি হয় এ বি। আবার নিচেও এই বি নিচে 1 ধরে 1 আর এর লসাগু এ,
এর ভিতরে কয়বার যায় একবার, হে এক দিয়ে উপরে অনেক গুণ করে তার মানে 1 মাইনাস এই 1টা এক যদি ভাগ করে তার মানে এই হয়, এর যদি বি গুণ করে তাহলে কি হয় এ বি। এখন আর একটা জিনিস আমরা লিখতে পারি সেটা হচ্ছে কি এখানে এই পুরো এই একটা ভগ্নাংশ যে 1 মাইনাস এ বি বাই বি, তাহলে আমরা লিখলাম 1 মাইনাস এ বি বাই বি। আর এই যে রেখাটা আছে এই রেখাটা হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে এই রেখার পরিবর্তে আমরা কি গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটা কি উল্টে যায়, তার মানে এটা যায় উপরে আর 1 মাইনাস এ বিটা হচ্ছে কি নিচে। তাহলে 1 মাইনাস এ বি 1 মাইনাস এ বি কাটা গেল, এটা হলো কি হলো এ বাই বি, এ বাই কি বি। তাহলে আমরা m1 নির্মাণ পাচ্ছি কত, ও এখানে একটা জিনিস আরেকটা কাজ করতে পারি আমরা, এখানে এই বি মাইনাসে কাটা যায় থাকে কি -1, কোনো কিছু থাকবে না 1 থাকে। তাহলে আমরা এখানে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে কি লিখতে পারি প্রশ্ন মতে m1 ইকুয়াল হচ্ছে কি m2, অর্থাৎ তিনটা বিন্দুর যে কোনো দুইটা সমান। তাহলে এখানে আমরা লিখতে পারি m1 এর মান পাচ্ছি কত -1 এবং m2 এর মান পাচ্ছি কত a বাই বি। এখন আমরা এই আনিস 1 দিয়ে আর গুণ করব, -1 এইটা দিয়ে আর গুণ করি তাহলে কি হবে 1 দিয়ে গুণ করি a সমান সমান, আর এই -1 দিয়ে যদি b গুণ করতে তাহলে -b সমান সমান a মাইনাস এ বা মাইনাস বি এর পাশে এসে করবো প্লাস বি সমান সমান কি 0। সুতরাং a প্লাস বি ইকুয়াল কি 0, এটাই আমাদের প্রমাণ করতে বলছে a প্লাস বি। তাহলে আমরা লিখতে পারি কি প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে